আমরা যখন সাথী বানাই, আমি নিজে বলি যে তুমি যে সাথী হতে চাচ্ছ তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার পরিবার কিন্তু তোমাকে আলাদা করে দেবে, রাষ্ট্র কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এই 15 বছর এই কথা বলছি। এরপরে বলছি তুমি এত রিস্ক নিয়ে ওকে শিবির করতে চাও? আমরা শিবির করতে আসলে আলিঙ্গন করে বাবা তাড়াতাড়ি শপথটা নেই না, এরকম ভাবে শিবির করা যায়। আমরা বলে দেই শিবির করলে এই প্রতিকূলতা আছে, এরপরেও যদি শপথ নিতে চাও চিন্তা করো, শপথের আগে 1 মিনিট সময় দিলাম তোমার। এরপরে সে গভীরভাবে চিন্তা করে। আমার জানা মতে যত শত শপথ আমি দিয়েছি, শত শত হাজার হাজার শপথ দিয়েছি, একটা ছেলেকে পাই নাই যে ওইখান থেকে উঠে চলে গেছে যে না আমি শপথটা নিব না, আমার খুব ভয় লাগে। বলছে না ভাই, জীবনের রিস্ক নেই, কারণ কোরআন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আসছি, দুনিয়াতে উদারপূর্তি করার জন্য আসি নাই। খেয়ে দিয়ে ফুর্তি করে জীবন যাপন করবো, মরার পরে কি জবাব দিব? অথচ দুনিয়ার জীবনটা আখিরাতের জিন্দেগির তুলনায় খুবই সামান্য একটা জিন্দেগি। এটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো এক ফোঁটা পানির মতো। বিশাল জিন্দেগি আখিরাতে জীবন যাপন করতে হবে, দুনিয়ায় এই স্বল্প সময় আমাকে আমল তৈরি তো করতে হবে। এই জিনিসটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, তখন সে কোরআন হাদিস করে এটাই বোঝে। দুনিয়ার সব নবী রাসূল সম্পদের পাহাড় গড়ে নাই, কিন্তু নবী রাসূলেরা পৃথিবীতে আজীবন বেঁচে থাকবে তাদের কর্মের কারণে। সালফে সালেহিনরা বেঁচে থাকবে সম্পদের পাহাড় গড়ার কারণে নয়, আইম্মায়ে মুস্তাহিদিনরা বেঁচে থাকবে সম্পদের পাহাড় গড়ার কারণে নয়। মানবতার কল্যাণের জন্য কাজ করেছে, জীবন দিয়েছে, এ কারণে তাদেরকে পৃথিবী মনে রাখে। আর হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদদেরকে কেউ মনে রাখে না, কারণ তারা সম্পদের পাহাড় গড়েছিল। নিজেরা গর্ব করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব।